আমরা এই গাজীপুরের এই জেলা প্রশাসন কার্যালয়ে আমরা গত 1.5 বছর আগে এখানে উপস্থিত হয়েছিলাম এবং তৎকালীন জেলা প্রশাসক আমাদেরকে আশ্বস্ত করেছিল এই 48 পরিবার তাদের বাবার সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দেবে এবং সেই সময় তিনি অতিরিক্ত জেলা প্রশাসক খসরু সাহেবকে আদেশ দিয়েছিলেন এবং তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে 1 সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের জমিতে ফেরত যাবেন। আমরা দেখতে পেলাম যে 48 ঘন্টা বা 48 মিনিট সেটি এখন বছর গড়িয়ে আরও 6 মাস আর তো 1.5 বছর হয়ে গেল, এখনও সেই সময় তাদের বেঁধে দেওয়ার সময় পার হয়নি। আপনারা দেখেছেন যে এই 48 পরিবার যারা এই জমি দখল করেছে তারা আওয়ামী দুঃশাসন আওয়ামী লীগ করতো এবং তারা ফ্যাসিবাদের সরকারের দোসর ছিল। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর হয়তো জেলা প্রশাসক পরিবর্তন হলে আমরা আমাদের জায়গায় ফিরে যেতে পারবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই টুঙ্গিতে সেই 1.5 বছর আগে যে সার্ভেয়ার রফিক সাহেব ছিল এখনও একই সার্ভেয়ার রয়েছে। অর্থাৎ এই কুশলভরা এই গাজীপুরের এই ঘটনায় তারা কেউ পালায়নি, বরং এই গাজীপুরে এখনও বিভিন্ন জায়গায় ভূমিদস্যুরা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাগান বাড়ি সৃষ্টি হয়েছে, ডিবি হারুন সহ অনেকের এখানে বাগান বাড়ি রয়েছে। সে বিষয় এই জেলা প্রশাসক সহ প্রশাসনের কোনো দৃষ্টি নেই, অথচ আমরা প্রতিদিন দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দিকে তাকাচ্ছে না, আমাদের কোনো কথা শুনছে না, আমাদের কোনো বক্তব্য শুনছে না। অথচ আমাদের যারা এই জমি দখল করেছে তারা দলিল জাল করেছে, তারপরে খতিয়ান জাল করেছে, দাগ জাল করেছে। আমরা সেই কাগজপত্র এখানে উপস্থিত করেছি। আমরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই 48টি পরিবারের দিকে আপনি তাকান, তা নাহলে এই পরিবার আজকে এখানে কাফনের কাপড় পরে এসেছে, এখানেই অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত তারা এর কোনো সমাধান না পাবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে কেউ নড়বে না। এবং আমার নাম উর্মি আক্তার, আমরা আসছি গাজীপুর থেকে। আমাদের গাজীপুরে জমি দখলে আছে, আমরা আসছি আমাদের জমি নিতে। আমাদের জমি আজকে দখল আমাদের দিতে হবে, আমাদের জমি। আমরা 1.5 বছর আগে আসছিলাম, তখন 48টি পরিবার সহ আসছিলাম। ওনারা বলছিল যে 7 দিনের ভিতরে আমাদের জায়গা আমাদের ফেরত দিবে, কিন্তু ওনারা 1.5 বছর হয়ে গেছে, তবু এখনও কোনো জমি দিচ্ছে না। ওনারা জাল খতিয়ান করেছে, জাল খতিয়ান আমাদের কাছে আছে, আমরা ওনাদের কাছে দিয়েছি, কিন্তু ওনারা আমাদের কোনো করতেছে না। আমরা আমাদের জমি ফেরত চাই। এই যারা জাল খতিয়ান করছে আমরা তাদের বিচার চাই, আমরা আপনাদের কাছে উচিত বিচার চাই, আর আমাদের জমি আমরা ফেরত চাই। আমরা আমাদের জায়গা আমরা নিজস্বভাবে আমরা বাসা ভাড়া করে থাকবো, প্রয়োজন হয় আমরা চাকরি করে খাবো, তবু আমরা আমাদের জমি ফেরত চাই। আমাদের সাথে জমিনে আজকে এর আগেও অনেক দিন ঘুরতেছি। আব্দুল লতিফের সাথে যে লোক আছে তারা কয় আপনার খতিয়ানে কোনো সম্পৃক্তি নাই, আপনি কোনো সম্পৃক্তি পাইবেন না, আপনি কোনো সম্পৃক্তি পাইবেন না। তখন আবার আমরা বলছি যে আপনি যদি আমাদের না দেন আপনার আইনের প্রতি আমরা ব্যবস্থা নিব, আইনের প্রতি ব্যবস্থা নিব। তখন বলছে যে অত টাকা কোথায় থেকে দিবে, তুমি গরিব মানুষ, যে আমার আগে খতিয়ান দেখান যে কোথায় আমার জমিন আছে। তখন জমিন দেখাইছে, জমিনের আমরা জমিন ফেরত চাই। না না, আপনার সাথে কিভাবে জমিটা নিল এটা বলুন। জমিনটা নিল, আমরা অত টাকা দিতে পারব না, নাম ঝুলিয়ে রাখছে, আমাকে নাম জারি দেয় না, জাল খতিয়ান বের করে এই ফাইলে ঘুরাইতে খালি তাগো সময় দেয়, ব্যাগ ছাড়ারা খালি তাগো সময় দেয়। ওখানে মনে করুন আমাকে কোনো রাস্তা তো দেখি না, আমরা রাস্তা না দেখনে অনেক রাস্তায় খারাইছি। আমাদের জমিন আমরা ফেরত চাই, আর জাল জালাতি করছে তাদের আমরা বিচার চাই।